আমি রীতি, বরিশাল থেকে বলছিলাম। এই মুহূর্তে কাছে এবং দূরে যেখান থেকে আমাকে দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সেই সাথে রীতিস লাইফ চ্যানেলসটার ব্লগে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। সকালবেলা আমার বাসায় নাস্তার তেমন কোনো চাপ থাকে না, আগেও ছিল না, এখনও নেই। তবে বাচ্চাদের নিয়ে একটু ঝামেলা থাকে, সকালে এদের কি খেতে দেয়। একজন তো একদমই ছোট, আর একজন একটু খাওয়া দাওয়া করতে শিখেছে, তাই সকালবেলা এদের নাস্তার পর্বটা নিয়েই আমার একটু চাপ থাকে যে কি করে দেব, কোনটা করে দেব। যেহেতু নতুন খাবার একজন শিখছে, তাই প্রতিদিন এক ধরনের খাবার এদের দেওয়া যাচ্ছে না, মাঝে মাঝে খাবারের পরিবর্তন করে দিচ্ছি। তাই সকালবেলা এদের নাস্তার পর্বটা শেষ হয়ে গেলে মনে হচ্ছে যে অনেকটা কাজ আগিয়ে নিয়ে যায়। আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের মায়েরা আমাদের শুধু ওই দুধ, সুজি, কখনো বার্লি এগুলো খাওয়িয়েই বড় করেছে। কিন্তু এখনকার বাচ্চাদের খাবারের পরিবর্তন বা টেস্টটা একটু অন্যরকম। এরা আর আমাদের মতন ওই দুধ, সুজি বা কখনো বার্লি বা খিচুড়ি, ভাতের মাড় এগুলো খেয়ে অভ্যস্ত না। আগেকার সময় মায়েরা আমাদের যেভাবে যত্ন নিত, তার থেকে বোধহয় আমরা অসুস্থটা একদম কমই হতাম। আর এখনকার বাচ্চাদের যত বেশি যত্ন নিই না কেন, যতই সতর্ক থাকি না কেন, এরা অসুস্থ হয়ে পড়ে খুব দ্রুত। জানি না এর কারণ কি। মায়েরা আগে আমাদের সামনে একা হাতে সব কাজ করতো, ভুরি ভুরি ধান ভাঙা, ঘরে কাজ করা, গাছে পানি দেওয়া। আমাদের থেকে দ্বিগুণ পরিমাণে পরিশ্রম করেও তারা হয়তো অক্লান্ত আসতো না তাদের মনে। আর আমরা সারাদিন এদের যত্ন করি, তারপরও এরা অসুস্থ হয়ে পড়ছে, আমরাও ক্লান্ত হয়ে যাচ্ছি। তাই আমাদের সংসারে এখন মনে হয় প্রত্যেকের ঘরে বাচ্চাদের যত্নটা সবার আগে। রান্না বান্না, সংসার যেদিকেই থাকুক, আগে এদের যত্ন, তারপরে অন্য কাজ। আর এদের একটু অসুখ হলে তো আর রেহাই নেই। হুটহাট অসুখ হয়ে গেলে, আর ঘর যদি একটা বাচ্চা অসুস্থ থাকে, তখন তো পুরো ঘরটাই অসুস্থ হয়ে যায় মনে হয়। যাই হোক, আপনাদের সাথে অনেক কথা বললাম, এখন রান্নার প্রস্তুতি চলছে। তো দুপুরে রান্নার পর্বটা গুছিয়ে নিচ্ছিলাম। আজকে দুপুরে রান্না করব পাট শাকের ডাল আর মাংস। একদিকে ছুটির দিন, যেহেতু আজকে শুক্রবার, ওর বাবা বাসায় ছিল। শুক্রবার আমাদের সবার বাসায় মনে হয় একটু কাজের চাপটা একটু বেশি থাকে। আমার কাছে শুক্রবারটা একটু ঝামেলার, কেননা শুক্রবারটা মনে হচ্ছে একটু রান্নার চাপ বেশি থাকে, আমার মনে হয়। যাই হোক, অন্যদিন এটা ওটা করে চালিয়ে দেওয়া যায়, কিন্তু শুক্রবারটা আর সেটা হয় না। শুক্রবার কাজও যেন আগায় না, কাজও শেষের হয় না, আর কাজও মনে হয় থামে না। এতটা কাজ বেড়ে যায় শুক্রবারে। সারা সপ্তাহের কাজগুলো মনে হয় জমা থাকে, যার জন্য শুক্রবারের কাজের প্রেশারটা একটু বেশিই পড়ে। এক হাতে টুকিটাকি করে সব কাজই করে নিচ্ছিলাম, রান্নার ফাঁকে ফাঁকে ঘর দুয়ারটাও গুছিয়ে। আর এরই ফাঁকে সেই পুরনো কথাটাই আপনাদের বলে রাখি, যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি আপনি এই কাজটি অনেক আগেই করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যদি কেউ আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন, আপনাকে স্বাগত জানাই এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিও দেখতে দেখতে আপনাদের যদি ভিডিওর কোনো অংশ খারাপ বা ভালো লাগা বা কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে আমাকে কমেন্ট বক্সে
প্রশ্নটি করতে পারেন। আর ভিডিও দেখতে দেখতে সমস্ত কাজ হয়ে গেছে, ফ্রেশ হয়ে নিয়েছি।